নমস্কার, সুচিস্মিতার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনকার মতো বলি, আপনারা আমার চ্যানেলে শুনছেন মহাভারত কথা। আমি পড়ছি কাশিরাম দাসের মহাভারত এবং প্রতি পর্বে আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, আর তার জন্য আপনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই এবং বলি, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি বন্ধুরা আজকের নতুন পর্ব। আগের দিন আপনারা শুনেছেন যে পর্ব, তার পরবর্তী পর্বে আজকে যাচ্ছি। শুরু করি। হেনমতে কতদিনে যযাতি নৃপতি বিহারে চলিল দেবযানীর সংহতি। নানা বৃক্ষে সুশোভিত অশোকের বন, ফল ফুলে সুগন্ধি সুনাধে পক্ষীগণ। দেবযানী সহিত বিহারে নৃপবর, শর্মিষ্ঠা আইল সেই বনের ভিতর। শর্মিষ্ঠার 3 পুত্র বাপেরে দেখিয়া, রাজার নিকটে সবে আইল ধাইয়া। সুন্দর কুমার 3 দেখি দেবযানী, জিজ্ঞাসিল কার পুত্র, কহ নৃপমণি। মৌনেতে রহিল রাজা, না করে উত্তর। কুমারগণেরে জিজ্ঞাসিল অতঃপর, কি নাম তোমরা, ধরো কাহার নন্দন। সত্য কহ এথায়, আইলা কি কারণ। দেবযানী বলে যদি এতেক বচন, প্রত্যেকে আপন নাম কহেন 3 জন। শর্মিষ্ঠা নামেতে আমা সবাকার মাতা, রাজা দেখাইয়া বলে এই মম পিতা। এত বলি গেল তিনে রাজার নিকটে, প্রণিপাত করি দণ্ডাইল করপুটে। দেবযানী ভয়ে রাজা না বলিল কিছু, বিরস হইয়া তিনে বাহুরিল পিছু। এত শুনি দেবযানী অরুণ নয়ন, শর্মিষ্ঠারে ডাকিয়া ভৎসিল ততক্ষণ। জোর কর করিয়া শর্মিষ্ঠা কহে বাণী, ধর্মে নহি ঘাটি আমি, শুনু ঠাকুরানী। তুমি মম ঈশ্বরী, রাজা পতি, সে কারণে মোর ভর্তা হইল নরপতি। সেবিকার পুত্রগণ তোমার সেবক, ক্রোধ পরিহর করো দেখিয়া বালক। ক্রোধে দেবযানী ভূপতিরে বলে, শুক্র বাক্য লঙ্ঘন করিলা অবহেলে। গুরু বাক্য লঙ্ঘ তুমি মূঢ় অতি দেখি। এবে জানিলাম তুমি পরম পাতকী, আর না রহিব হেতা তোমার সদন। এত বলি দেবযানী করেন ক্রন্দন। কান্দিতে কান্দিতে যায় জনকের ঘর, বিনয় করিয়া রাজা বুঝান বিস্তর। রাজার বিনয় বাক্য না শুনিল কানে, দেখিয়া পাইল রাজা বড় ভয় মনে। পাছে নাহি চায় ক্রোধে যায় শীঘ্র গতি, পাছে পাছে নরপতি চলিল সংহতি। শুক্রের সম্মুখে গিয়া হইল উপনীত, প্রণাম করিয়া কহে রাজার চরিত। অবধান কর পিতা মম নিবেদন, অধর্মে পবিত্র হইল যযাতি রাজন। কন্যার বচন শুনি ভৃগুর নন্দন, ক্রোধ করি রাজারে বলিল ততক্ষণ। সর্বধর্ম জ্ঞাত তুমি পরম পণ্ডিত, মম বাক্য লঙ্ঘ রাজা এ কোন বিহিত। গুরুজনে লঙ্ঘ রাজা কর অহংকার, এই পাপে জড়া অঙ্গ হইবে তোমার। এতেক বলিবা মাত্র ভৃগুর নন্দন, রাজার শরীরে জড়া হইল তখন। অশক্ত হইল রাজা, শুক্ল হইল কেশ, মুখেতে না স্ফুরে বাক্য হইল বৃদ্ধ বেশ। আপনার অঙ্গ দেখি নৃপতি বিস্ময়, জোর হস্তে কহে পুনঃ করিয়া বিনয়।
হইলাম বঞ্চিত এ সংসারের সুখে, কৃপায় শাপান্ত প্রভু আজ্ঞা করো শোকে। শুক্র বলে মম বাক্য না যায় খণ্ডন, ভোগ করিবারে রাজা যদি আছে মমন, আপনার জরাবস্থা দিয়া অন্যজনে, সাংসারিক সুখ ভোগ করহ আপনে। রাজা বলে আছে মম পঞ্চজে কুমার, যেই জরা লবে তারে দিব রাজ্যভার। শুক্র বলে জরা লইবেক যে জন, দীর্ঘ আয়ু হবে সেই রাজ্যের ভাজন, বংশবৃদ্ধি হবে আর রাজ্যে হবে রাজা, পরম পণ্ডিত হবে বলে মহা তেজা। শুক্রের পাইয়া আজ্ঞা যযাতি রাজন, দেবযানী সহ দেশে চরিল গমন। যযাতির চরিত্র কথা শুনিতে অমৃত, পাঁচালী প্রবন্ধে কাশী দাস বিরচিত। শুনেন বন্ধুরা, পরবর্তী পর্ব যযাতি কিভাবে জরাগ্রস্ত হয়েছিলেন। এটা প্রথম দিকে যখন পড়েছিলাম একটু কিছুটা যযাতির জরাগ্রস্ত অবস্থার কথা, তখন বুঝতে পারিনি যে কিভাবে জরাগ্রস্ত হয়েছিল যযাতি। তো এখন পড়তে পড়তে বুঝতে পারছি, আপনারাও শুনতে শুনতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে যযাতি এরকম জরাগ্রস্ত অবস্থা হলো এবং তাই থেকে কিভাবে মুক্তি পেল, কে তাকে মুক্ত করলো আর কি, সেটা পরের পর্বে শুনবো। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন। আজকের মতো আসি।